মানুষ যাকে নিয়ে হিংসা করে বেশি সে সবচাইতে বেশি এগিয়ে যায়। ফর এক্সাম্পল, একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হিংসুক যে সে সবসময় ব্যাক সাইডে থাকে, পেছনে। আর যাকে নিয়ে হিংসা করা হয় সে সবসময় সামনে থাকে, ঠিক কিনা? আর একটা কথা বাংলাদেশের চির সত্য কথা, যে কোনো মানুষ যদি 10 বছরে সেলিব্রিটি হওয়ার কথা তার, যে সে 10 বছর পরে সেলিব্রিটি হবে, কিন্তু মানুষ হিংসা করতে করতে 10 বছর না 1 বছরেই গোটা বাংলাদেশ ব্যাপী তাকে সেলিব্রিটি বানিয়ে দেয়, ঠিক কিনা? ফর এক্সাম্পল, মিজানুর রহমান আজহার। নবীর সংসারটা এমন সংসার ছিল, এমনও দিন গিয়েছে, এমনও মাস গিয়েছে ঘরে চুলা জ্বলে নাই, ভাত রান্না হয় নাই, খালি অভাব। এমনও হাদিস আছে 2 মাস নবীজি অভাবে ছিলেন। আম্মা জানা আয়েশাকে এই অবস্থায় একজন সাহাবী বলল, ইয়া হে আয়েশা, তুমি কি তোমার স্বামীর সাথে সুখে আছো? 2 মাস ভাত রান্না হয় না, 2 মাস অভাব, 2 মাস ধরে ঘরে কোনো চাল নাই, ডাল নাই। হে আয়েশা, তুমি কেমন আছো তোমার স্বামীর সাথে? আয়েশা চাইলে অভিযোগ করতে পারতেন যে আমি তো ভালো নেই, আমার স্বামী তোমায় খাওয়াইতে পারে না। না, 2 মাস চাউল নাই, ডাউল নাই। আয়েশা, তুমি কেমন আছো তোমার স্বামীর সাথে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার স্বামীর সঙ্গে অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন আপনারা। শুকরিয়া কাকে বলে? যত দুঃখ থাকুক, যত কষ্ট থাকুক না কেন, সব সময় বলবেন, ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়েন আলহামদুলিল্লাহ। এবার কলিজার টুকরা যুবক, তোমরা কেমন আছো সবাই? আমার ভালোবাসার জায়গাটাই হচ্ছে যুবক ভাইয়েরা। ওরা বোঝে আমাকে, আমি বুঝি যুবকদেরকে। আর তোমরা যারা সিঙ্গেল পার্টি এসেছো, তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু গোড়ায় গোড়ায় সব বোঝে। পুরুষ এমন এক জাত, পুরুষ সব সময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি। আর নারী চায় আমি যাকে বিয়ে করব